এই জেনপাস ইউজি 2025 অ্যাসপিরেন্ট তোমাদের এখনো পর্যন্ত ওয়েবসাইটে মডেল অ্যান্সার কি পাবলিশ হয়েই কিন্তু আপাতত ভাবে পেন্ডিং রয়েছে। এখনো ওএমআর শিট বা ওএমআর রেসপন্স আপলোড করা হয়নি, তবে দিয়ে দেবে 1-2 দিনের মধ্যেই। এবং তোমাদের যে রেজাল্ট রয়েছে সেটা মিড অফ নভেম্বরের আগেই আশা করছি দিয়ে দিতে পারে। বাট যেটা তার থেকেও গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় সেটা হচ্ছে তোমাদের জন্য টপ কিছু প্রাইভেট কলেজের লিস্ট পাওয়াটা, যেগুলো তোমরা তোমাদের কাউন্সেলিংয়ের সময় যখন তোমরা চয়েস ফিলিং করবে তোমাদের যাতে সেটা হেল্প হয়, এবং যে কলেজগুলোকে একটু উপরের দিকে তোমরা রাখবে, যে কলেজগুলোর থেকে পড়লে তোমাদের ফিউচারে স্কোপ পাওয়া বলো বা একটা আর কি মানে সিকিউর হওয়া আর কি হতে পারবে। তো সেই কলেজগুলো নিয়ে একটা প্রপারলি লিস্ট আকারে দেওয়া। তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমি অলরেডি কিন্তু তোমাদের বিএসসি নার্সিংয়ের যে টপ প্রাইভেট 15 প্রাইভেট যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি একদম ঠিকঠাকভাবে। তাদের কোর্স ফি, তাদের হোস্টেল ফিস থেকে শুরু করে তাদের নিজেদের হাসপাতাল আছে কিনা, একদম সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশন, সাথে আমি অফিসিয়াল কাট অফ ডাটা সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো যারা বিএসসি নার্সিং করতে ইচ্ছুক রয়েছে তোমরা অতি অবশ্যই ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, অতি অবশ্যই গিয়ে ভিডিওটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? এবার আমরা আজকের ভিডিওর যেটা মেন টপিক, সেই টপ 15 প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজেস অ্যান্ড তাদের ফিজ, আর তার পাশাপাশি তাদের রাউন্ড ওয়াইজ কত কি কাট অফ গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে, সেই সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করব। তবে তার আগে জানিয়ে রাখি, অতি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা কোথাও স্কিপ করে গেলে অনেক কিছু ইনফরমেশন বা অনেক কিছু কলেজের কিছু ডিটেলস হয়তো মিস করে যেতে পারো। তাই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে পারে। চ্যানেলটায় যারা নতুন হয়ে আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে, যাতে ভবিষ্যতে এরকম আরও আপডেট মিস না হয়। এবং এই জেনপাস ইউজি রিগার্ডিং অনেক কিছু আপডেট চ্যানেলেতে মানে আগামীতে আসতে চলেছে, ঠিক আছে? তো অতি অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। আর যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, সেটার জন্য কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, ঠিক আছে? দেখো, আমরা আজকে তোমাদের 15 প্যারামেডিক্যাল কলেজেস নিয়ে ডিসকাস করব, তাদের কোর্স ফি জানাবো, এবং রাউন্ড ওয়াইজ 2024-এ তাদের কত কি কাট অফ গিয়েছিল সেই কাট অফ ডাটাটা নিয়েও আমি ডিসকাস করব। তবে মেন টপিকটা বা মেন কলেজগুলো শুরু করার আগে বেশ কিছু কথা আমাকে বলতে হবে তোমাদের সাথে। যেমনটা এখানে যে কলেজের লিস্টগুলো আমি দিয়েছি, তোমরা যে সেই সেম অর্ডারেতেই সাজাবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? আমি এখানে শেয়ার করেছি যে কলেজগুলোকে টপ 15-এর মধ্যে র্যাঙ্ক করে, এবং তোমরা অতি অবশ্যই তোমাদের চয়েস ফিলিং লিস্টে একটু হায়ার মানে প্রেফারেন্স দেবে সেইগুলো, ঠিক আছে? এমনটা নয় যে এক্স্যাক্টলি ওই অর্ডারই সাজাবে। হ্যাঁ, আমি তবুও অর্ডারটা মেনটেন করার চেষ্টা করেছি, বাট তোমাদের মানে ব্যক্তি বিশেষে এটা চেঞ্জ হতে পারে। কেউ আমি যেটা 2 নাম্বার দিয়েছি, কেউ সেটা তুমি 5 নাম্বারে দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? বাট হ্যাঁ, টপ 15-এর মধ্যে কনসিডার করবে, এটুকুই বলবো, ওকে? তো এটা একটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, কিছু কিছু কলেজ আছে যেগুলো এক একটা পার্টিকুলার কোনো ব্রাঞ্চের জন্য কিন্তু খুব ভালো। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে বিপস, ঠিক আছে? বিপস যে কলেজটা, এটা হচ্ছে তোমাদের বিপিটি যে কোর্সটা রয়েছে, বিপিটির জন্য খুবই ভালো কিন্তু একটা কলেজ, ঠিক আছে? কিন্তু এই কলেজেরই একটা কোর্স আছে বিএমএলটি, বিএমএলটির জন্য অতটাও রেকমেন্ডেড নয়, ঠিক আছে? অতটাও রেকমেন্ডেড নয়, হ্যাঁ ভালো, বাট অতটাও রেকমেন্ডেড নয়। তো এরকমও বেশ কিছু মানে ব্যাপার আছে যে কোনো একটা পার্টিকুলার কলেজে একটা পার্টিকুলার ব্রাঞ্চ একটু ভালো। তো ওভারঅল সব মিলিয়ে মিশিয়ে আমি একটা তোমাদের টপ 15 আমি একটা লিস্ট দেওয়ার চেষ্টা করেছি, এবং সাথে কোর্স ফিজও দিয়েছি। এবং এখানে কোর্স ফি প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্যারামেডিক্যালের যে কলেজগুলো রয়েছে না, প্যারামেডিক্যাল কলেজের কোর্স ফি খুব একটা তাদের না ওয়েবসাইটে মেনশন আছে না অন্যান্য সোর্সেসে মেনশন আছে। তবুও আমি চেষ্টা করেছি এই যে 15টা কলেজ, এই 15টা কলেজের মধ্যে যতগুলোর আমি ফি স্ট্রাকচার পেয়েছি থ্রু সোশ্যাল মিডিয়া, আমি ইউটিউব ঘেটেছি, ঠিক আছে? ইউটিউব ঘেটেছি, অফিসিয়াল ওয়েবসাইট দেখেছি। অফিসিয়াল ওয়েবসাইটে তো কানুর পাইনি, ইউটিউবে অনেকের কাছ থেকে, অনেক চ্যানেল থেকে, অনেকের মানে ইয়ের থেকে, কলেজ রিভিউ থেকে আমি ফি স্ট্রাকচারটা পেয়েছি। দেন গুগলের বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটগুলোর থেকেও পেয়েছি, বাট ওয়েবসাইটগুলোর অতটা আমার সত্যতা ঠিক মনে হয়নি। যাই হোক, ওভারঅল আমি দেওয়ার চেষ্টা করেছি কোর্স ফি। তবে যেগুলোর কোনোভাবেই আমি কোর্স ফি পাইনি, সেগুলোর ক্ষেত্রে আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি কলেজগুলোর, ঠিক আছে? তো সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা একটু জেনে নেবে কোর্স ফিটা। তবে এখানে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যদি কেউ যে কোর্স কলেজগুলোর আমি কোর্স ফি বলতে পারছি না ভিডিওতে, মানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা যদি অলরেডি সেই কলেজের কোর্স ফি সম্বন্ধে অবগত হয়ে থাকো, তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে একটু কমেন্ট করে জানিও যে দাদা এই কলেজটার এই কোর্সের কোর্স ফি, টোটাল কোর্স ফি এত, বা অ্যাডমিশনের সময় এত লাগবে বলেছে, এরকম করে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও। তাহলে কি হবে, আমি আমার এই লিস্টেতে সেই ফিজটাকে আপডেট করে নেবো, যাতে পরবর্তীতে তোমাদের কাউন্সেলিংয়ের টাইমেও আমি হেল্প করতে পারি, এবং আপকামিং ফিউচার যারা অ্যাসপিরেন্ট হবে তাদের জন্য মানে খুব কাজে আসবে। এবং তোমরা যদি কেউ এখন না জেনে থাকো কিন্তু ফোন করে জিজ্ঞাসা করছো, তো জিজ্ঞাসা করার পরে অন্তত হলেও এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে একটু জানিও, ঠিক আছে? চলে যাবো আমাদের মেন টপিকে। তো দেখো, ফার্স্ট যে আমাদের কলেজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের
বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা। এবং এই যে ছবিটা, এই ছবিটা দেখলে অনেকটা বুঝতে পারবে, এটা কোথাও যেন দেখেছো বলে হয়তো মনে করতে পারো। তো সেটা হচ্ছে আমাদের নার্সিং এর জন্য একটা কলেজ আছে মা শারদা, যেটাকে আমরা অনেকটা সেমি গভর্নমেন্ট টাইপেরও বলি, কারণ এই কলেজটা প্রাইভেট। সেমি গভর্নমেন্ট বলে আমাদের ডেন পাশে কোনো কিছু কলেজের অস্তিত্ব নেই, ঠিক আছে? গভর্নমেন্ট আর প্রাইভেট দু ধরনেরই কলেজ আছে। তো এই কলেজগুলো হচ্ছে প্রাইভেট, বাট এদের ফি স্ট্রাকচার অনেকটাই কম, ফি স্ট্রাকচার অনেকটাই কম, সেই জন্য অনেকে সেমি গভর্নমেন্ট বলে। তো এই মা শারদাটা যে গ্রুপের আন্ডারে, গ্রুপটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, তো সেই সেম গ্রুপেরই আন্ডারের প্যারামেডিক্যাল কলেজটার নাম হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটাকে আমরা অনেক সময় বিআইএমএস বলে চিনি, ঠিক আছে? তো খুবই ভালো কলেজ এবং ফি স্ট্রাকচারও অনেকটাই কম আদার্স প্যারামেডিক্যাল প্রাইভেট কলেজগুলো তুলনায়। তো এবার যদি আমরা এই কলেজটার কোর্স ফিতে আসি, এখানে তিনটে কোর্স আছে, একটা ওটিটি, একটা সিসিটি আর একটা হচ্ছে বিপিটি। তো সিসিটি আর ওটিটির ক্ষেত্রে তোমাদের ফিজ আছে ফার্স্ট ইয়ারে 50,000 টাকা, তারপর 45,000 টাকা করে পার ইয়ার, অর্থাৎ 45,000 টাকা করে 2 বছর দিতে হবে, কারণ ওটিটি সিসিটি তো আমাদের 3 বছরের। তো 2 বছর দিতে হবে, মানে টোটাল হচ্ছে 90K, আর তার সাথে 50K অ্যাড হবে, তো তাহলেই তোমরা টোটাল কোর্স ফি পেয়ে যাবে। আর বিপিটির যেহেতু 4 বছরের, তাই এটা ইন্টু 3 করতে হবে, আর সাথে হচ্ছে তোমাদের 55K যোগ করতে হবে, তাহলেই তোমরা বিপিটিরও পেয়ে যাবে। তো যেগুলো পাবে সেগুলো অন্যান্য প্রাইভেট কলেজের থেকে কম, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। নেক্সট আমরা যদি 2024-এর কাট অফ ডাটা দেখি, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বিপিটির ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 2441, রাউন্ড 2 তে 2509 এবং রাউন্ড 3 তে 3960। সিসিটির ক্ষেত্রে 4620, রাউন্ড 2 তে 5630 এবং রাউন্ড 3 তে 6216, আর ওটিটিতে গিয়েছিল 5218, 6059 গিয়েছিল রাউন্ড 2 তে এবং রাউন্ড 3 তে 5569। তবে এখানে একটা কথা, আর একটা জিনিস যেটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে র্যাঙ্কগুলো তো বললাম জিএমআর র্যাঙ্ক, আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের প্রাইভেটে কিন্তু প্যারামেডিক্যালের শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিটাই অ্যাকসেপ্টেবল, মানে জেনারেল ক্যাটাগরিতেই সিট আছে, কোনো রিজার্ভড ক্যাটাগরির কিন্তু সিট আমাদের নেই প্রাইভেটে। রিজার্ভ ক্যাটাগরি সিট আছে আমাদের গভর্নমেন্টে, ওই জন্য গভর্নমেন্ট কলেজগুলো দেখবে তোমরা কাট অফের সময় ওবিসি এ এর আলাদা পাবে, ইডাব্লিউএস এর আলাদা পাবে, ওবিসি বির আলাদা পাবে, কিন্তু প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে শুধু একটাই পাবে, সেটা হচ্ছে জেনারেল। তো জেনারেলের মধ্যেই ওবিসি ক্যান্ডিডেটও ঢুকে আছে, ইডাব্লিউএসও ঢুকে আছে, এসসিও ঢুকে আছে, এসটিও ঢুকে আছে, ঠিক আছে? মানে আলাদা করে কোনো সিট নেই। তো ওই জন্য আলাদা করে কোনো ক্যাটাগরি আমি ভাগও করিনি, কারণ সবই হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং সবই হচ্ছে আমাদের জেনারেল মেরিট র্যাঙ্ক জিএমআর। ওকে, এর পরবর্তী কলেজগুলোর আমি আর অত ডিটেলসে তোমাদের যে ইয়েগুলো মানে কাট অফগুলো সেগুলো আমি আর বলবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওটা করতে গেলে, তোমরা নিজেরা দেখে নেবে, কারণ আমি তো পিডিএফও দিয়ে দিয়েছি, সাথে এখানেও দিয়ে দিচ্ছি, তো তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। নেক্সট যে কলেজটা আছে সেটা হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ। এই কলেজটা খুবই অত্যন্ত একটা ভালো কলেজ এবং এই কলেজে আমাদের এমবিবিএসও পড়ানো হয়, যে কারণে এই কলেজের ইনফ্রাস্ট্রাকচারও খুবই ভালো, ঠিক আছে? যদি এই কলেজের আমরা কোর্স ফি নিয়ে আলোচনা করি, এখানে মোট 4টে কোর্স আছে, একটা হচ্ছে বিপিটি, বিএমএলটি, সিসিটি আর বিএইচএ। তো বিপিটির ক্ষেত্রে টোটাল কোর্স ফি আছে 2,80,000 টাকা, যার মধ্যে 35,000 টাকা করে পার সেমিস্টার তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পিপিটি যেহেতু 4 বছরের, তো টোটাল 8টা সেমিস্টার তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের ভর্তির টাইমে কসান মানি স্বরূপ 20,000 টাকা, অ্যাডমিশনের জন্য 10,000 টাকা এবং লাইব্রেরিয়ান ডেভেলপমেন্ট ফিস হিসেবে 5,000 টাকা এক্সট্রা তোমাকে পেমেন্ট করতে হবে। এখানে 20,000 টাকা কসান মানিটা, এটা তোমরা 4 বছর পর মানে কোর্স শেষ করার পর তোমরা আবার এটা ফেরত পেয়ে যাবে, এটা হচ্ছে রিফান্ডেবল, ঠিক আছে? বিএমএলটির ক্ষেত্রে টোটাল কোর্স ফি 2,70,000 টাকা। এখানে 45,000 করে তোমাদের পার সেমিস্টার দিতে হবে। এখানে 6টা সেমিস্টার থাকবে, কারণ এগুলো তো 3 বছরের কোর্স, তো 6টা সেমিস্টার, তো 45K করে তোমাদেরকে দিতে হবে পার সেমিস্টার, এবং এই যে ফিসগুলো এগুলো সেম। সিসিটির ক্ষেত্রে 3,78,000 টাকা হচ্ছে তোমাদের টোটাল কোর্স ফি, যেখানে 63,000 টাকা করে পার সেমিস্টার দিতে হবে এবং বাকি ফিসগুলো সেম। আর বিএইচ এর ক্ষেত্রে 2,28,000 টাকা হচ্ছে তোমাদের টোটাল কোর্স ফি, যেখানে 38,000 টাকা করে পার সেমিস্টার তোমাদেরকে দিতে হবে এবং এই যে ফিসগুলো এগুলো সেম। ওকে, এবার যদি এই কলেজের 2024-এর আমরা কাট অফ ডাটা দেখি, তো 2024-এর বিএইচ এর ক্ষেত্রে এই যে দেখো 3,161 গিয়েছিল, তবে এটা বিএমআর র্যাঙ্ক, ওই যেটা বললাম যে বিএইচএ কোর্সের ক্ষেত্রে আমাদের বিএমআর র্যাঙ্কে হয়, কোনো প্রকার জিএমআর র্যাঙ্কে হয় না, কারণ বিএমআরটা হচ্ছে পেপার 2 এর র্যাঙ্ক, এই জন্য। আর এগুলো হচ্ছে সব আমাদের জিএমআর র্যাঙ্ক, ওই জন্য দেখো ব্র্যাকেটে কিছু লিখিনি, বাট এইটা যেহেতু বিএমআর র্যাঙ্ক তাই বিএমআর বলে লিখে দিয়েছি। ওকে, দেন বিপিটি, বিএমএলটি আর সিসিটি, এগুলো র্যাঙ্কগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কাট অফগুলো কোন রাউন্ডে কত গিয়েছিল। নেক্সট যদি আমরা কলেজ আসি, সেটা হচ্ছে আমাদের এনএইচ রবীন্দ্রনাথ ট্যাগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স। এই যে কলেজটা, এই কলেজটা হচ্ছে আমাদের এশিয়া হার্ট ফাউন্ডেশনের আন্ডারে, যেটা বলতে গেলে একটা গ্রুপ, যেটা আমাদের নারায়ণা গ্রুপ, সেই নারায়ণা গ্রুপের আন্ডারে, যেটা আমাদের নার্সিং এর ক্ষেত্রে আর এন ট্যাগর কলেজ রয়েছে, সেই সেম গ্রুপেরই আন্ডারে আমাদের প্যারামেডিক্যাল কলেজ, ঠিক আছে? খুবই ভালো এবং অত্যন্ত মানে আর কি একটা রেপুটেটেড ইনস্টিটিউট। তো এই কলেজের যে ফি স্ট্রাকচার আমি পাইনি, সেই জন্য এই কলেজের আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ফোন নাম্বারে ফোন করে একটু জেনে নিও।
যদি কারো জানা থেকে থাকে অতি অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে আমাকে কিন্তু জানিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলোতে এগুলো দিতে তোমাদের সুবিধা হয়। এবং এই কলেজের যদি আমি 2024-এর কাট অফ ডাটা যদি আমি চেক করি, তো বিএসসি পিএ আছে এই কলেজটাতে, মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, তার কাট অফ এখানে তোমরা দেখতে পাচ্ছ। বিএসসি পিটি অর্থাৎ পারফিউশন টেকনোলজি, সেটার কাট অফও দেখতে পাচ্ছ। রাউন্ড 3-তে কোনো সিট ছিল না, তাই কোনো কাট অফ নেই। সিসিটির ক্ষেত্রে এবং ওটিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই কলেজের ক্ষেত্রে ওটিটি সিসিটিটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া যায়, বিএসসি পিএ আর পিটিটাকে একটু লেস প্রায়োরিটি দেওয়া যায়। ওই যে আগেই বললাম যে কিছু কলেজ কিছু ব্রাঞ্চের জন্য ভালো, তো সেটাই আর কি। নেক্সট যে আমাদের কলেজটা রয়েছে খুবই ভালো কলেজ, সেটা হচ্ছে আমাদের চার্নক হেলথ কেয়ার ইনস্টিটিউট। তো এই কলেজের যদি আমরা কোর্স ফি নিয়ে ডিসকাস করি, তো কোর্স ফির জন্য তোমাদের প্রথম বছরেতে ওটিটি এবং সিসিটি দুটো কোর্সের জন্য সেম ফিস। তো ফার্স্ট ইয়ারেতে তোমাদের 1,30,000 টাকা তোমাদেরকে দিতে হবে, এবং তারপরে 1,20,000 টাকা করে পার ইয়ার হিসাবে তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ 1,20,000 করে 2 বছর, আর 1,30,000টা হচ্ছে তার সাথে যোগ। তাহলেই তোমরা টোটাল কোর্স ফি তোমরা পেয়ে যাবে। ওকে, এবং এই কলেজে এই দুটো মাত্রই কোর্স রয়েছে। সিসিটির ক্ষেত্রে কাট অফ তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোই কাট অফ যায়, এবং ওটিটির ক্ষেত্রেও মোটামুটি একটা কাট অফ কিন্তু তোমাদের যায়, ঠিক আছে। নেক্সট এবার আমরা আসবো পিয়ারলেস কলেজ অফ ফিজিওথেরাপি। এটাতে একটাই কোর্স করানো হয়, সেটা হচ্ছে ফিজিওথেরাপি, বাট আনফর্চুনেটলি আমি এটারও কোনো কোর্স ফি আমি পাইনি, তাই আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কারোর এই কলেজটার ফি স্ট্রাকচার জানা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এবং এর যে বিপিটির জন্য যেহেতু খুবই একটা ভালো কলেজ পিয়ারলেস, তাই এটার কাট অফ দেখি সেটা আন্দাজ করতে পারছো। 8,059 রাউন্ড 1-এ গিয়েছিল, 8,919 গিয়েছিল রাউন্ড 2-তে, এবং 10,000 গিয়েছিল আমাদের রাউন্ড 3-তে। অর্থাৎ অ্যারাউন্ড 8 to 9,000 মতন তোমাদের র্যাঙ্ক করতে হবে এই কলেজের থেকে বিপিটি কোর্স পড়তে চাইলে, ফিজিওথেরাপি করতে চাইলে। নেক্সট আমাদের আছে আইকিউ সিটি, অত্যন্ত ভালো একটা কলেজ, এবং আমাদের এটা দুর্গাপুর সাইডের কলেজ। তো যারা আমাদের দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই সাইডের ছাত্রছাত্রীরা রয়েছে, পুরুলিয়া, তোমাদের জন্য এটা একটা ভালো অপশন আদার দেন মানে তোমার কলকাতা সাইডের কলেজগুলোর তুলনায় আর কি খুবই ভালো। এবং এদের নিজেদের তো হাসপাতালও তো রয়েছে, অত্যন্ত রেপুটেটেড একটা হাসপাতাল এই এরিয়ার, মানে আমাদের পশ্চিমাঞ্চলটার, ঠিক আছে। তো এই কলেজে অনেকগুলো কোর্সই করানো হয়, যেমন তার মধ্যে আছে হচ্ছে তোমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আছে, তারপর পারফিউশন টেকনোলজি আছে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে, অপারেশন থিয়েটার টেকনোলজি আছে, আর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন আছে। এবং এখানে তোমরা ফি স্ট্রাকচারও দেখতে পাচ্ছ, ফার্স্ট সেমিস্টারে কত কি ফিস আছে প্রত্যেকটার ক্ষেত্রে, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, ফিফথ সেম এবং সিক্স সেম। আর টোটাল কোর্স ফিগুলো এখানে দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। টোটাল কোর্স ফিগুলো এখানে দেওয়া রয়েছে, মোটামুটি একটু ভালো রকমেরই এটা কস্ট পড়ে। এদের বিএসসি নার্সিংয়েরও অ্যামাউন্ট একটু বেশিই পড়ে, আর এটার ক্ষেত্রেও বেশিই পড়ছে, ঠিক আছে, সব সেমিস্টার হিসাবে। তো এখানে যেমন যদি টোটালটা বলি, বিএমএলটির ক্ষেত্রে তোমাদের 3,50,000 টাকা টোটাল, বিএসসি পিটিটার ক্ষেত্রেও সেম, তোমাদের সিসিটির ক্ষেত্রে 4 লাখ, ওটিটির ক্ষেত্রেও 4 লাখ, আর বিএইচের ক্ষেত্রে 3,50,000, মানে 3.5 লাখের মতন। এবং তোমাদের অ্যাডমিশন চার্জেস হিসাবে 40,000 টাকা, এবং কস অ্যান্ড ডিপোজিট 10,000 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে, অর্থাৎ টোটাল তোমাদের অ্যাডমিশনের টাইমে 1,25,000 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। কি করে? ফার্স্ট সেমিস্টারের ফিস দিতে হবে, সাথে অ্যাডমিশন ফিস এবং কস অ্যান্ড ডিপোজিট। তো এই টোটাল করলে দেখবে 1,25,000 আসছে। তো 1,25,000 টাকা তোমাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে ভর্তির টাইমে। এবং এই কলেজের হোস্টেল ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। তো মানে যদিও এটা তোমাদের ম্যান্ডেটারি নয়, যদি কেউ নিতে চাও তো সেক্ষেত্রে ফিস দেখতে পাচ্ছ, ভর্তির টাইমটাতে তোমাদের হোস্টেল চার্জেস দিতে হবে 70,000 টাকা, যার মধ্যে এখানে বেশ কিছু এক্সট্রা চার্জেস রয়েছে, এবং তারপরের থেকে তোমাদের 60,000 টাকা করে পার সেমিস্টার হিসেবে দিতে হবে। তবে বেটার হয় হোস্টেল না নিয়ে বাইরে কোনো পিজি বা কোনো মেস পেলে সেই মেসেতে থাকাটাই মানে সুবিধা হয় আর কি আমাদের ইয়ের ক্ষেত্রে। নার্সিংয়ের ক্ষেত্রে ম্যান্ডেটারি থাকে, তাই নিতে হয়, কিন্তু ইয়ে কোর্সের ক্ষেত্রে, প্যারামেডিক্যালের ক্ষেত্রে ওটা না নেওয়াটাই বেটার। এনিওয়ে, তো এটারও ক্ষেত্রেও বিএইচের বিএমআর র্যাঙ্ক দেখতে পাচ্ছ কত কি কাট অফ যায় বিএমআর র্যাঙ্কের, এবং তারপর বিএমএলটি, আমাদের পারফিউশন টেকনোলজি, সিসিটি, ওটিটি এগুলোর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ আমাদের জিএমআর র্যাঙ্ক কত কাট অফ যায়, নতুন করে বলার কিছু নেই। তবে এটার ক্ষেত্রে কাট অফ একটু তোমরা হাই দেখতে পাবে, মানে হাই মিনস লো, সরি হাই না, লো দেখতে পাবে, মানে অনেক বেশি র্যাঙ্কে পাওয়া যায়। এই কারণেই দেখতে পাবে, কারণ আমাদের একটা সবারই তো একটা ধারণা আছে না, যে আমরা কলকাতা সাইডে যাব, আমাদের কলকাতা সাইডের কলেজ মানে আমাদের খুব ভালো কলেজ। এবং ওইটার জন্যই কলকাতা সাইডের কলেজগুলো, যে যে কলেজগুলো হয়তো আইকিউ সিটির থেকে এক তুলনামূলক একটু লো গ্রেডেড বা মোটামুটি আইকিউ সিটির বরাবর, তো সেই জন্য সেই কলেজগুলোরও দেখবে আইকিউ সিটির থেকে বেশি কাট অফ, মানে হাই কাট অফ। তার কারণ ওই লোকেশনটার জন্য, তো লোকেশন ম্যাটার্স করে বলেই একটু এটার কাট অফটা একটু কম যায়। বাট তোমাদের আমি এটা জানাবো, অতি অবশ্যই কিন্তু আইকিউ সিটি একটা ভালো কলেজ, প্যারামেডিক্যালের ক্ষেত্রেও এবং অ্যাজ ওয়েল এস বিএসসি নার্সিং এর ক্ষেত্রেও কিছু কিছু কলকাতা সাইডের কলেজের থেকেও ভালো। তো অবশ্যই কনসিডার করতে পারো। নেক্সট আসবো হচ্ছে আমরা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। এটা একটা খুবই রেপুটেটেড একটা হসপিটালও এদের এবং কলেজ।
জানো এই কলেজেরও কোর্স ফি আমি পাইনি, যদিও এই কলেজে তোমাদের দুটো মাত্র কোর্সই করানো হয়, একটা হচ্ছে বিপিটি আর একটা হচ্ছে বিএসসি ওটি। ওটি মেনে হচ্ছে এটা অপারেশন থিয়েটার নয়, এটা হচ্ছে ওই অকুপেশনাল থেরাপি, যেটা আগের বছর থেকে চালু হয়েছে জেন পাসের সেই কোর্সটা, ঠিক আছে। তো এখানে তোমরা কাট অফ দেখতে পাচ্ছ, আমি এটা মেনলি রেখেছি বিপিটিটার জন্য, ঠিক আছে, বিপিটি কোর্সটার জন্য এটাও একটা আমাদের ভালো অপশনস বা ভালো চয়েস। তো যারা বিপিটির জন্য চাইছো এই কলেজটাকেও একটু কনসিডার করতে পারো। নেক্সট আসবো বিপি পোদ্দার অ্যান্ড পার্বতী দেবী ফাউন্ডেশন। এটা মোটামুটি তো ভালো কলেজ, তোমরা প্রত্যেকেই জানো, এদের সব রকমই আছে, ইঞ্জিনিয়ারিং ফার্মাসি থেকে শুরু করে, ফার্মাসি বোধহয় নেই, ইঞ্জিনিয়ারিং আছে, ম্যানেজমেন্ট আছে, তারপর নার্সিং, দেন প্যারামেডিক্যাল সবই এদের আছে, ঠিক আছে। এবং এখানে অনেকগুলো কোর্সও আছে, যেমনটা তোমাদেরকে বলে রাখি, সিসিটি ওটিটি আছে, বিপিটি আছে, বিএসসি পিএ মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএমএলটি বিএইচএ সবই আছে। এবং ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমাদের, টোটাল কোর্স ফি ওটিটি আর সিসিটির ক্ষেত্রে 4,05,000, এবং যেটা তোমাদের পার ইয়ার হচ্ছে 1,35,000 করে। বিপিটির ক্ষেত্রে 4,20,000, তোমাদের 1,05,000 করে পার ইয়ার। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের টোটাল কোর্স ফি 3,30,000, 1,10,000 করে তোমাদেরকে পার ইয়ার পেমেন্ট করতে হবে। বিএমএলটির ক্ষেত্রে 3,75,000 হচ্ছে টোটাল কোর্স ফি, 1,25,000 করে পার ইয়ার। এবং বিএইচের ক্ষেত্রে 3,30,000 হচ্ছে টোটাল কোর্স ফি, 1,10,000 করে তোমাদেরকে পার ইয়ার দিতে হবে। হোস্টেল এদের আছে, সেক্ষেত্রে 8,500 টাকা করে পার মান্থ হিসাবে দিতে হবে, তবে ম্যান্ডেটারি নয়, ঠিক আছে। আর যদি কাট অফ ডাটা আমরা যাই, কাট অফের ক্ষেত্রে আমাদের বিএইচএ কোর্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিএমআর কত বিএমআর তোমাদের প্রয়োজন পড়বে এই কলেজে যেতে গেলে, এবং বাকিগুলো সব তো জিএমআর। এবং কাট অফ মোটামুটি ভালোই যায়, একটু হাই লেভেলেরই যায় কাট অফ। এবং এই কলেজের ক্ষেত্রেও বিএমএলটি ওটিসি সিসিটি এইগুলো একটু বেশি মানে ডিমান্ডেড, সাথে বিপিটিটাও এই কলেজটাকেও তাও কনসিডার করা যায় অনেক ক্ষেত্রে। ওকে, নেক্সট যে কলেজটা রয়েছে আমাদের সেটা হচ্ছে বিপস, যেটা বললাম, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস। তো এই কলেজে দুটো কোর্স আছে, একটা বিপিটি আর একটা হচ্ছে আমাদের বিএমএলটি। তবে বিএমএলটির ক্ষেত্রে ফি স্ট্রাকচার আমি দেখতে পাইনি, বাট বিপিটির ক্ষেত্রে আমি পেয়েছি, যেটা হচ্ছে টোটাল ওই 2,40,000 মতন কোর্স ফি যেটা আমি দেখলাম, এবং অ্যাডমিশনের সময় অ্যারাউন্ড 50,000-এর মতন তোমাদেরকে পেমেন্টটা করতে হবে। বাট বিএমএলটির ফি স্ট্রাকচার পাইনি, ওই অ্যারাউন্ড সেমই ধরতে পারো হবে আর কি, একটু আধটু এধার ওধার হতে পারে। এবং কাট অফ বিএমএলটি এবং বিপিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই কাট অফ যায়, কারণ ওই তো বললাম এখানে বিপিটির ক্ষেত্রেও ভালো কাট অফ যায়, বিএমএলটিরও ভালো কাট অফ যায়, মানে রেপুটেটেড যথেষ্ট, যে কারণে লিস্টের মধ্যে আছে অবভিয়াসলি, ঠিক আছে। এনিওয়ে, দেন আমরা আসবো হচ্ছে দিশান হসপিটাল কলকাতা। দিশানটা এটাও খুবই ভালো একটা আমাদের কলেজ, এই কলেজেরও ফি স্ট্রাকচার পাইনি, তাই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, ফোন করবে, ফোন করে জিজ্ঞাসা করবে, ইনফরমেশন পেলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই কলেজের যদি বিএইচ এর কোর্সের যাই, বিএইচ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ কাট অফ পেপার 2 এর ক্ষেত্রে বিএমআর র্যাঙ্কের কাট অফ মোটামুটি ভালোই যায়। আর বাকি কোর্সগুলো মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পারফিউশন টেকনোলজি, সিসিটি ওটিটি এগুলোর ক্ষেত্রেও মোটামুটি ভালোই কিন্তু কাট অফ যায়। পি এর ক্ষেত্রে অনেকটা লো কাট অফ যায়, বাট আমাদের পিটি, তারপর ওটিটি, সিসিটি এগুলোর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ 10-11 হাজার মতন কিন্তু কাট অফটা যায়, অর্থাৎ ভালো কলেজ, সে যে কারণেই অবভিয়াসলি যায়। দেন আমরা আসবো হচ্ছে দিশারি ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স। এদের আরেকটা শাখা আছে, সেটা হচ্ছে শাখা মানে এদের আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে মালদা সাইডে, মালদা বা মুর্শিদাবাদ। তো ওটা কিন্তু নয়, এটা হচ্ছে কলকাতাতে যেটা আছে, কলকাতার মায়ের তলাতে যেটা আছে সেটা, ঠিক আছে, সেই ক্যাম্পাসটার কথা বলছে। এখানকার তোমাদের যদি ফিজ আমি বলি, ফিজের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফিস তোমাদের লাগবে হচ্ছে 1,00,000 টাকা, তারপর ফার্স্ট ইয়ার 1,15,000, সেকেন্ড ইয়ারে 80,000 এবং থার্ড ইয়ারে 80,000 দিতে হবে। টোটাল তোমাদের কোর্স ফি 3,75,000। এগুলো কোন কোন কোর্সের? বিএমএলটি, ওটিটি, সিসিটি এবং আমাদের ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। আর যদি ফিজিওথেরাপি করতে চাও, তো ফিজিওথেরাপির ক্ষেত্রে অ্যাডমিশন ফিস 1,00,000 টাকা, দেন ফার্স্ট ইয়ারে 85,000, সেকেন্ড ইয়ারে 80,000, থার্ড ইয়ারে 80,000 এবং ফোর্থ ইয়ারে 80,000, টোটাল হচ্ছে 4,25,000 টাকা। এবং হোস্টেলও অ্যাভেলেবেল আছে, এখানে দেখতে পাচ্ছ পার ইয়ার 70,000 টাকা করে দিতে হবে, তবে অপশনাল, চাইলে তোমরা নাও নিতে পারো। আর ফিজ তোমাদের ড্রেস আর বুকসের জন্য এর মধ্যে ইনক্লুড করা নেই, ওগুলো আলাদা করে দিতে হবে। এবং স্কলারশিপ ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে এই কলেজের ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই একটা ভালো কলেজ কনসিডার করা যায়, যেটা তোমরা কাট অফটা দেখলেও মোটামুটি একটা বুঝতে পারবে যে কীরকম ভালো বা কত কি যায়। বিএমএলটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিপিটি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সিসিটি এবং ওটিটি, মোটামুটি সবগুলোরই ভালোই কিন্তু তোমাদের কাট অফ যায়, একটা ভালো অপশন বা ভালো চয়েস। দেন আমরা আসবো হচ্ছে তোমাদের বেলুর শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতি, এটা একটা ওই বেলুর মঠের আন্ডারে যেটা পড়ে আর কি। তো এদের যে কোর্স ফি আছে, এটা একটাই মাত্র কোর্স আছে, সেটা বিএমএলটি, এবং এদের কোর্স ফি 2,70,000 টাকা টোটাল, এবং 90,000 টাকা করে পার ইয়ার হিসেবে তোমাদের পেমেন্ট করতে হবে। এবং বিএমএলটির ক্ষেত্রে কাট অফ ডাটা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি তোমাদের ওই অ্যারাউন্ড 16,000-17,000 মতন র্যাঙ্ক থাকলে আরামসে তোমরা এই কলেজটা কিন্তু পেয়ে যাবে, এবং বিএমএলটির জন্য অবশ্যই ভালো একটা চয়েস, ঠিক আছে। দেন আমরা আবার যদি পশ্চিমাঞ্চলে যদি চলে আসি, সেক্ষেত্রে আইকিউ সিটির পাশাপাশি গৌরীদেবী একটা কলেজ রয়েছে, যেটাও কনসিডার করা যায়। আইকিউ সিটিটাও তোমাদের মেডিকেল কলেজ, অর্থাৎ এমবিবিএস করানো হয়, এবং
আমাদের গৌরীদেবীটাও মেডিকেল কলেজ, এখানেও এমবিবিএস করানো হয়। তো ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, এবং তোমাদের আইকিউ সিটির যেহেতু ফিজ একটু হাই, তো সেই জায়গাতে অনেকে কিন্তু গৌরীদেবীটাকে কনসিডার করে এবং চাইলে তোমরাও করতে পারো। তো গৌরীদেবীর ক্ষেত্রেও ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটির ক্ষেত্রে টোটাল কোর্স ফি আছে তোমাদের 3,50,000 টাকা। ওটিটির ক্ষেত্রে তোমাদের টোটাল কোর্স ফি আছে 3 লাখ টাকা। দেন তোমাদের সিসিটির ক্ষেত্রে আছে 2,50,000 এবং বিএইচ এর ক্ষেত্রে আছে 1,80,000, অর্থাৎ খুবই কম বলতে গেলে আইকিউ সিটির তুলনায়। তো এটাও তোমাদের একটা খুবই ভালো চয়েস, এবং আইকিউ সিটির পরিবর্তে অনেকে এটাকে এই কারণেই কনসিডার করে, এবং কাট অফ দেখলেই দেখবে বুঝতে পারবে আইকিউ সিটির থেকে একটু কাট অফটা হাইয়ের দিকে কিছু কিছু ক্ষেত্রে। তো এই কারণে, কারণ এটার ফিজটা তোমাদের খুবই কম আইকিউ সিটির তুলনায়, এবং কলেজটাও যথেষ্ট ভালো, এমবিবিএসও আছে, মেডিকেল কলেজ, তো সব দিক দিয়ে ঠিকই আছে। বিএইচ এর ক্ষেত্রে যদি বলি, পেপার 2 এর ক্ষেত্রে তোমাদের বিএমআর র্যাঙ্কের কাট অফ এখানে দেখতেই পাচ্ছ, এবং বিএমএলটি, সিসিটি, ওটিটি এগুলোরও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কত জিএমআর এর মধ্যে মোটামুটি র্যাঙ্ক থাকতে হবে। নেক্সট আমরা যদি আসবো, সেটা হচ্ছে আসানসোলের এইচএলজি মেমোরিয়াল হসপিটাল। ঠিক আছে, মোটামুটি একটা ভালো আমাদের কলেজ বলতে গেলে প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রে। এদেরও কোনো কাট অফ আমি কোর্স ফি পাইনি, তো যেটার জন্য আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এদের 3টে কোর্স আছে, বিএমএলটি, সিসিটি, ওটিটি। তো 3টের ক্ষেত্রেই কাট অফ ডাটা তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি ওই গৌরীদেবী আইকিউ সিটির মতোই প্রায় সেম। তবে আমি এখানে বলবো যে এইচএলজির তুলনায় তোমরা আইকিউ সিটি বা গৌরীদেবীটাকে কনসিডার করবে, ঠিক আছে, মানে এই এইচএলজিটার তুলনায়। হ্যাঁ, এবার এইগুলোর পাশাপাশি যদি তুমি আরো চাইছো এই এই এরিয়ার মধ্যে থাকতে, মানে আসানসোল, দুর্গাপুর, সেক্ষেত্রে এইচএলজিটা দেন কনসিডার করবে। ওই জন্য এইচএলজির উপরে আমি ওগুলোকে রেখেছি আর কি। এনিওয়ে, দেন আসবে হচ্ছে আমাদের বার্ডওয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্স। এটা হচ্ছে আমাদের বিপিটি কোর্স আছে এই কলেজটাতে, এবং এটার যে কোর্স ফি সেটা আমি পাইনি, সেই জন্য কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এদের যে বিপিটির ক্ষেত্রে কোর্স, আমাদের যে কাট অফ কিন্তু মোটামুটি ভালোই যায়, অ্যারাউন্ড 20K এর মতন যদি কেউ র্যাঙ্ক করতে পারো জিএমআর র্যাঙ্ক পেপার 1-এতে, তো সেক্ষেত্রে এই কলেজটা কিন্তু তোমরা পেয়ে যেতে পারবে। ঠিক আছে, এটা বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে। আবার অনেকে এই কলেজটা বার্ডওয়ান মেডিকেল কলেজ ভেবে অনেকে চয়েস করে আর কি, বাট বার্ডওয়ান মেডিকেল কলেজ নয়, এটা প্রাইভেট কলেজ। বার্ডওয়ান মেডিকেল কলেজ গভর্নমেন্ট, আর এটা প্রাইভেট, দুটো ডিফারেন্ট আর কি। ওকে, এনিওয়ে, নেক্সট আমরা যাব হচ্ছে একটু হলদিয়া সাইডে চলে যাই। হলদিয়ার ক্ষেত্রে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এদের আই কেয়ার যে হসপিটাল রয়েছে, অবশ্যই খুবই একটা বড় একটা হসপিটাল ওই এরিয়ার দিকে। তো এদেরও আমি কোর্স ফি পাইনি, এদের আবার কোর্স ফি এক জায়গায় পাচ্ছিলাম ইউটিউবে বলতে গেলে, বাট সে আবার অনেক কাণ্ড, যে আর কি শেয়ার করছে, সে শুধু কোর্সগুলো বলে দিল, কাট অফগুলোকে, কোর্স ফিগুলোকে একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিল, বললো যে যদি কেউ কাট অফ জানতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তো আমি করলাম, ভালো জিনিস করলাম, তো বলছে না, অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশন নিলে তবে আমি কাট অফ কোর্স ফি বলবো, আদারওয়াইজ বলা যাবে না। অনেক দেরি, কি দরকার আছে। আমি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দিলাম, কোর্স ফি তোমরা জেনে নেবে ফোন করে, এবং যদি জানতে পারো তো সেক্ষেত্রে কমেন্ট করে জানাবে। এবং এখানে অনেকগুলো কোর্স আছে, যেমন বিএমএলটি আছে, বিপিটি আছে, সবগুলোর কাট অফ দেখতে পাচ্ছ, নতুন করে আর কিছু বলবো না। বিএসসি সিএসআইসি আছে, সিএসআইসি মানে হচ্ছে ওই যেটা স্টেরিলাইজেশনের যেটা ছিল আর কি, আগের বছর থেকে চালু হওয়া সেটা। ঠিক আছে, বিএসসি পিএ, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, আরআইটি মানে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক, যেটা ওই এক্সরে ফেক্সরে টাইপের আর কি যে কোর্সটা সেটা। দেন সিসিটি আছে, ওটিটি আছে, তো অনেকগুলো কোর্সই আছে, এবং মোটামুটি কাট অফও তোমাদের অ্যারাউন্ড ভালোই যায়, কাট অফটা হাইয়ের দিকেই থাকে তুলনামূলক। তো ভালো একটা চয়েস আর কি। এবং আমাদের লিস্টের লাস্ট কলেজ সেটা হচ্ছে সঞ্জীবন ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। এদের তো জানো সঞ্জীবন যে ইয়ে রয়েছে, মোটামুটি একটা ভালো আমাদের কলেজ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হসপিটাল কলকাতা সাইডের ক্ষেত্রে। তো এটার কোর্স ফিও আমি জানতে পারিনি, তো এই ক্ষেত্রে 3টে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, যে কোনো একটাই কল করে জিজ্ঞাসা করে নেবে, একটাই না পেলে আরেকটাই করবে। যেমন কোর্স ফি দেয়নি সেরকম জ্বালাবে, ঝেড়ে জ্বালাবে, কোনো চাপ নেই, যত নাম্বার দিলাম সব কল করে জ্বালাবে, ঝেড়ে জ্বালাবে। তারা দেয়নি কেন, ওয়েবসাইটে মেনশন করেনি কেন, ঝেড়ে জ্বালাবে। ঠিক আছে, আর খবর পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এদের দুটো কোর্স আছে, একটা সিসিটি আর একটা ওটিটি। তো সিসিটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছ কাট অফ এটার মোটামুটি ওই 25 to 30K এর মতো তোমাদের যদি র্যাঙ্ক থাকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি ভাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল বলতে গেলে লিস্ট, টপ 10, টপ 15 আমাদের প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজের লিস্ট। তো আশা করছি এই যে লিস্টটা দিলাম, এই লিস্টটা তোমাদের খুবই কাজে আসবে, এবং পরবর্তীতে আমি তোমাদের শর্টস আকারে বেশ কিছু ভিডিও দেবো। কি ভিডিও, সেটা হচ্ছে বিএমএলটির জন্য টপ কলেজেস বা যেগুলো কনসিডার করবে সেগুলো, বিপিটির জন্য আলাদা করে, ওটিটির জন্য আলাদা করে, সিসিটির জন্য
আলাদা করে, মানে এগুলো আমি শর্টস আকারে দেবো, এগুলো আর বড় ভিডিওতে দেবো না, এগুলো শর্টস আকারে তোমাদের সাথে শেয়ার করব। তো অতি অবশ্যই তখন আর কি এগুলো তোমরা দেখে নেবে। সেগুলো পাওয়ার জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদেরকে রাখতেই হবে, এবং নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখতে হবে, যাতে যখন আমি আপলোড করব তখন যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছায়। এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং কোনো ডাউট কোয়ারিজ কোনো থেকে থাকলে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর ফি স্ট্রাকচার কোনো কলেজে জানতে পারলে অবশ্যই ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই 15টা কলেজ বাদ দিয়ে, 15টা জায়গায় বোধহয় 16-17টার মতন দেওয়া আছে, যাই হোক এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো প্যারামেডিক্যাল কলেজেরও তোমাদের কাছে ফি স্ট্রাকচার থেকে থাকে, সেটা চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমি তোমাদেরকে নাম্বারটা তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, আদারওয়াইজ আমি এখানে লিখেও দিচ্ছি 9432561207, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে একটু পাঠাবে। আর আদারওয়াইজ তোমরা কমেন্ট বক্সেও লিখে জানাতে পারো, মানে এগুলো বাদ দিয়ে অন্য কোনো কলেজের ফি স্ট্রাকচার তোমাদের জানা থাকলে সেগুলো, ঠিক আছে? কারণ প্যারামেডিক্যালের খুব একটা ফি স্ট্রাকচার কোথাও মেনশন নেই যে কারণে। তো এনিওয়ে, এই ছিল আর কি আমাদের আজকের ভিডিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।